লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে ভালোবাসে। মেজ জেঠুমনি, স্বয়ম্ভু যদি একবার জানতে পারে জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে ভালোবাসে, জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে ভালোবাসুক বা না বাসুক, ঠিক যেভাবে মেজ জেঠুমনি স্বয়ম্ভুকে ব্যবহার করেছে, ঠিক সেভাবেই জগদ্ধাত্রীও স্বয়ম্ভুকে ব্যবহার করতে পারে। তাই ভালোবাসাটা যেন এই বাড়িতে না হয় মেজ জেঠুমনি, খেয়াল রেখো। তোমাদেরই পায়ের নিচ থেকে মাটি সরে যেতে পারে, ভূমিকম্পও আসতে পারে। কে বাড়ি থেকে ফোন? হ্যাঁ, সংসারের অম্ল মধুর সম্পর্ক। মধুর কিছুই নেই সাধুদা, পুরোটাই অম্ল। তাই নাকি? মা বলছে সন্তানকে দখল করবে, স্ত্রী বলছে স্বামীকে। সাধুদা, যদি মা সন্তানের দখল চাইতো তাহলে আমি বকবার দিয়ে দিতাম, কিন্তু উনি মা নন, উনি মা সাজছেন। উনি সংসারের রঙ্গমঞ্চে মায়ের ভূমিকায় অভিনয় করছেন। ডিফিকাল্ট। তুমি কি করবে? আমি আজকে, আপনি কিছু মাইন্ড করবেন না তো? না, কিছু ভুল বুঝবেন না তো? আরে না, বলো না। আমি আজকে প্রেম করব।
ওসমান, 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 কি রক্ত? হ্যালো, স্যার, এখানে ওসমান অজ্ঞানে পড়ে রয়েছে, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে স্যার। হোয়াট? ওপরে গিয়ে দেখো কেউ ঢুকেছে কিনা। যাচ্ছি স্যার। আর শোনো, খালি হাতে যেও না। ইয়েস স্যার। জগদ্ধাত্রী এখনো এলো না কেন? এই মেয়েটা না ডোবাবে। এত সুন্দর একটা সময় এই মেয়েটাই ঠিক ডোবাবে। কখন আসবে কে জানে। হ্যালো, ফুলেশ্বরী দেবীর কেসটা থেকে সরে যান। জ্যাস চ্যানেল না হলে আপনার লাশ পড়ে যাবে। এটা কিন্তু স্ক্রিপ্টে ছিল না। তার মানে? মানে সঞ্জিত ব্যানার্জির স্ক্রিপ্টে কিন্তু এই এন্ডিংটা ছিল না। এই এন্ডিংটা হতেই পারে না। গোয়েন্দার মৃত্যু হতেই পারে না। কোনো গোয়েন্দা গল্পে গোয়েন্দার মৃত্যু হয় না। একবার সামনে আসুন, তারপরে দেখতে পাবেন কার রিভলভারে কটা গুলি আছে। দেখার সুযোগ পাবেন না, তার আগে গুলি চলবে। আপনার আয়ু বড় জোর আর 10 মিনিট। হ্যালো, কি হলো? তুমি এখানে কেন? চলো, রং খেলবে। চলো 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 চলো। দেখো, সুন্দর সেজে এসে গেছে আমাদের জগদ্ধাত্রী, এ বাড়ির বড় বউ। দাঁড়াও 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 দেখি। বাহ, বেশ সুন্দর লাগছে তো দেখতে। তোর চোখে সুন্দর লাগলে তো হবে না, স্বয়ংভূর চোখে সুন্দর লাগতে হবে, তাই না? আজ হয়তো তোমাদের ফুলসজ্জা নয়, কিন্তু আজ আবির সজ্জা। সানাইয়ের সুর হয়তো বাজবে না, বসন্তের সুর কিন্তু বাজবে। বসন্তের সুর? হ্যাঁ, ওই পঞ্চম সুরে যখন পিকো গায়, শোনোনি? কবি তো বলেছেনই, পিকো কি বা কুঞ্জে কুঞ্জে, পিকো কি বা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। বড়দি, আপনি তো ভীষণ ভালো গান করেন। থাক ম্যাডাম, আমার প্রশংসার তোমায় করতে হবে না। ওই পঞ্চম সুরটা কানে নিয়ে সোজা চলে যাও স্বয়ম্ভূর কাছে, বুঝলে? গিয়ে শুধু বলবে, স্বয়ম্ভূ, আমি ভালোবাসি তোমাকে। কিন্তু বড়দি, আমার না কিরকম একটা লজ্জা লাগছে। কেন জগদ্ধাত্রী? এত লোকজন। থাক, খোল করতালার এই গানের ধ্বনিতে না সব মিশে যাবে, আবিরের রঙেতে সব হারিয়ে যাবে। আর লজ্জা পেও না, সময় নষ্ট না করে যাও, স্বয়ম্ভূর কাছে যাও আর গিয়ে বলো, স্বয়ম্ভূ, আমি তোমাকে ভালোবাসি।
লাভ ইউটা বলো গিয়ে, যাও। মা, কি বল, কি মনে হচ্ছে বলো তো? পরের ঘর বসাবার কথা ভাবছিস? নিজের ঘর বসাবার কথা ভাব, সমরেশের কথা ভাব। প্লিজ মা, এই বসন্তে অ্যাটলিস্ট কি বিলাপ করতে বলো না। আমার মেয়ে কিন্তু রসিকা, যাকে বলে সুরসিকা। হবে না, আর মেয়ে দেখতে হবে তো। কে কে ওখানে? হ্যান্ডস আপ। আমার প্রথম দোল, বাবা মার পায়ে আবির দিয়ে তারপর আমি তোমায় আবির দেবো। ঠাকুরপো, আমি বলছি কি, फागुन की रुत का ये जादू बिछड़ता जाए, खिल गए होरी में, खिल गए होरी में, मन पे जी वो रंग डारो, झूमे होरी में, मिल गए জগদ্ধাত্রী, I love you. স্বয়ং, আমি কোনোদিনও কাউকে এই কথাটা বলিনি, তোমাকেও বলা হয়ে ওঠেনি। কালবৈশাখী ঝড়ের মতো তুমি আমার জীবনে এসে হাজির হয়েছো। সে কালবৈশাখীর ঝড় কেটে গিয়ে আজ বসন্ত উপস্থিত হয়েছে। বড়দি বলেছেন এই বসন্তের দিনে সব মান, অভিমান, রাগ সব ভুলে গিয়ে প্রকৃতি পুরুষের কাছে আসতে চায়, পুরুষ প্রকৃতির কাছে যেতে চায়। গাছে গাছে ফুল ফুটেছে, ছাতিম ফুলের গন্ধ, আর হাতে
আমি তোমাকে ভালোবাসি। I love you. জগদ্ধাত্রী, হ্যালো সাধুদা, তুমি কোথায় ছিলে? কেন? ও বাড়িতে আমাদের গার্ড ওসমানকে মেরেছে। এদিকে চিরঞ্জিত কোনো রেসপন্স করছে না। সে কি? ঠিক আছে, আমি আসছি সাধুদা। বাড়িতে গুলি চলছে, মুখার্জি বাড়িতে গুলি চলছে। এই দাদা, দাদা তুই কিছু বলবি না? আমি আর কি বলবো? আমি তো বুঝতেই পারলাম না গুলিটা চললো কেন। না বোঝার তো কিছু নেই, ভেরি সিম্পল। জগদ্ধাত্রীকে টার্গেট করা হয়েছিল আর স্বয়ম্ভু শেষ মুহূর্তে এসে তোকে বাঁচিয়ে দিল। তার মানে এটাই পরিষ্কার, জগদ্ধাত্রীর সঙ্গে হয় কোনো ক্রিমিনাল ওয়ার্ল্ডের, নয়তো কোনো লিগ্যাল ওয়ার্ল্ডের সঙ্গে কোনো কমিউনিকেশন রয়েছে। ইয়েস, ওই পুলিশ বা ডিটেকটিভ এজেন্সির সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে। তোমার কথা যদি আমি সত্যি বলে ধরে নিই, মানে যদি কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে অসুবিধাটা কোথায়? না, যে কোনো সম্পর্কই থাকুক না কেন, এই পরিবারের জন্য সেটা বিপজ্জনক। এ পরিবারের সঙ্গে না কোনো আইনি যোগাযোগ ভালো হবে, না কোনো ক্রিমিনাল ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ ভালো হবে। কাকিমণি, তোমার ছেলের সঙ্গে কিন্তু যোগাযোগ আছে, আর সেটা বারবার প্রমাণিত হয়েছে। তোমার ছেলের নামে কিন্তু কেস চলছে, ভুলে যেও না। আজকে দোলের পর ওর কিন্তু কোর্টে হিয়ারিং আছে। এইসব শাক দিয়ে মাছ ঢাকা চলবে না। আমাকে উত্তর দে, কেন বারবার জগদ্ধাত্রীকে কেউ টার্গেট করছে? ও বারবার কেন ইন্টারফেয়ার করছে বল? এর একটা বিহিত করতেই হবে। কুটুমবাড়ির সবাই এসেছিল, আর ওরা যখনই কেউ আসছে তখনই কোনো না কোনো সমস্যা হচ্ছে। এই সমস্ত সমস্যা ছিল না যতক্ষণ না জগদ্ধাত্রী এ বাড়িতে এসছে, তাই না? বাড়ির লক্ষ্মী ঘরে এলে কখনো সমস্যা বাড়ে না কাকুমণি, সমস্যা কমে, এটা তুমি মনে ভুলে যাচ্ছ। আর বাবা, বাবা তুমি কি বলো তো, তুমি তোমার ভাইকে বকো না কেন? কেন বলো না যে ভাই এসব কথা বলতে নেই? জগদ্ধাত্রী তো কাকুমণির মেয়ের মতন, এবারে পুত্রবধূ। কিসের পুত্রবধূ? ওমা, কাকিমণি স্বয়ম্ভুকে মিষ্টি খাইয়ে দিচ্ছে।
স্বয়ম্ভু পায়ে আবির দিচ্ছে। তারপর স্বয়ম্ভুকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। মানে মা যা যা করে সবই করছে। আসলে ছেলেবেলায় তো স্বয়ম্ভু সেভাবে মায়ের আদরটা পায়নি না, মায়ের স্নেহ পায়নি। এখন কাকিমণি সবটা ভরিয়ে দিচ্ছে, তাই না কাকিমণি? হ্যাঁ, অবশ্যই তাই। একটা কথা বলবো? কি? আপনারা সবাই জগদ্ধাত্রী নামটা বারবার করে বলছেন, এই নামটা কিন্তু আমি আগেও শুনেছি।